এবার আমি ২ রকম পদ্ধতি ব্যবহার করে বাচ্চা ফোটানোর চেষ্টা করব। এর আগে শুধু লাইটের মাধ্যমে আমি বাচ্চা ফুটিয়েছি। তো আপনারা তো সেই ভিডিও দেখেছেন। তো এবার আমি একটু ভিন্ন রকম করে বাচ্চা ফোটাবো। তো এই ডিমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার নিজের ঘরের ডিম। আমার আগের হাঁসের ডিম পেড়েছে, সেগুলো আমি গুছিয়ে রেখেছি। তো গরম পড়েছে, তো গরমে ডিম বাহিরে রাখলে বেশি দিন নষ্ট হয়ে যায়, তার জন্য ফ্রিজে রেখেছি। তো ফ্রিজে ডিম রাখলে ফ্রিজের ডিমের বাচ্চাও কিন্তু ফোটে। অনেকে ভাবেন যে ফ্রিজে রাখলে ডিম ফোটে না, আসলে ফোটে। ফ্রিজ থেকে ডিম বের করে আপনাকে সেই ডিমগুলো নরমাল করে নিতে হবে এবং তারপরে সেই মুরগির নিচে দেন বা কারেন্টের লাইটের মাধ্যমে, ইনকিউবেটরের মাধ্যমে ফোটান, ফুটবে। তো কিন্তু সেগুলো বীজ ডিম হতে হবে। তো আমি জানি না এখানে আমার কতটা বীজ ডিম হবে আর কতটা বাওয়া থাকবে। তো সেগুলো আমি যখন চেক করব, বাওয়া ডিমগুলো আলাদা করে ফেলব। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, অনেকেরই প্রশ্ন, আমার আগের ভিডিও দেখে প্রশ্ন করেছেন যে কারেন্ট চলে গেলে কি করব? ডিম রাত্রে কি উল্টে দিতে হবে কিনা, ঘুরিয়ে দিতে হবে কিনা, কত ঘন্টা পর পর সেগুলো ঘুরিয়ে দিতে হবে। তো কারেন্ট চলে গেলে আপনারা ডিমগুলোকে গরম সোয়েটার বা গরম কাপড় দিয়ে সেগুলোকে ঢেকে রাখতে পারেন, অথবা যদি কারো হেরিকেন থাকে সেই হেরিকেন দিয়ে আপনারা সে তাপ সৃষ্টি করতে পারেন, ডিম গরম থাকবে। লাইটের নিচে ডিম দেবার পরে আপনাকে প্রত্যেক দিন ৪ ঘন্টা পর পর ডিমগুলো ঘুরিয়ে দিতে হবে আস্তে আস্তে। রাত্রে আপনারা যখন ঘুমাতে যাবেন, ১১টা হোক ১২টা হোক, ঘুমানোর আগে একবার উল্টিয়ে দিবেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে ভোরবেলা একবার উল্টিয়ে দেবেন। তারপরে ৪ ঘন্টা পর পর নিয়ম মতো আপনারা উল্টে দেবেন। তবে বাচ্চা ফোটার ২ দিন ৩ দিন আগে ডিম আর নড়াচড়া করানোর প্রয়োজন হয় না। তবে এবার আমি একটু ভিন্ন রকম পদ্ধতিতে বাচ্চা ফোটাবো, যেহেতু এই লাইটের মাধ্যমে আমি ১৫ দিন এবং সনাতন পদ্ধতিতে আমি ১৫ দিন এইভাবে ডিম এবার ফোটানোর চেষ্টা করব। দেখব বাচ্চা এবার কেমন ফোটে। তো আমি এই যে নিয়েছি ৪০ ওয়াটের বাল্ব। এখন আমি এই যে ডিমগুলো দিয়ে দিয়েছি আর ডিমের মাঝখানে এই পানি দিয়েছি। আপনারা টেম্পারেচার মাপার জন্য সেই রুম টেম্পারেচার থার্মোমিটার ব্যবহার করবেন এবং টেম্পারেচার ১০০ থেকে ১০১ ডিগ্রি পর্যন্ত রাখবেন। তো এই যে এটা হলো সনাতন পদ্ধতি। আমি দেখেন কতগুলো সুইটার নিয়েছি। এই সুইটারের মধ্যে ডিমগুলো আমি ১৬তম দিন থেকে আমি রেখেছি। তো এইভাবে রাখলে লাইটের প্রয়োজন পড়ে না। আমি ৪ দিন ৫ দিন পরে ১ ঘন্টার মতো লাইট দিয়েছি এবং আবারও ঠিক এইভাবে আমি দিনরাত ২৪ ঘন্টা ঢেকে রেখেছি। তবে মাঝে এসে একটু হালকা ফাঁকা করে দিয়েছি যাতে অক্সিজেনটা ঢোকে। যেহেতু আমি ৩টা ৪টা সুইটার দিয়ে একেবারে মুড়িয়ে রেখেছিলাম, কোনো অক্সিজেন ঢোকার পথ ছিল না। তার জন্য মাঝে মধ্যে এসে আমি জাস্ট একটু করে ফাঁকা করে দিই, যাতে সেখান দিয়ে অক্সিজেনটা ঢুকতে পারে। তো দেখেন আমি এই পদ্ধতি ব্যবহার করে মোটামুটি আমার বাচ্চা ফুটেছে। তো বাওয়া ডিম আমার বেশি গেছে এবার, যেহেতু আমার মেয়ে হাঁস বেশি, পুরুষ হাঁস অনেক কম। তার জন্য তো নিজের ঘরে যে কটা ডিমই ফুটেছে সেটাই লাভ। বাওয়া ডিম অনেক বের হয়েছে। যদি বাওয়া না থাকতো আমার অনেকগুলো বাচ্চা বের হতো। তো আপনাদের কেমন লাগলো এই পদ্ধতিটা ব্যবহার দেখে? আপনারা যদি ট্রাই করতে চান ট্রাই করতে পারেন, এতে কষ্ট একটু কম হবে। এই কাপড়ের নিচে রাখলে বেশি নাড়ানো চাড়ানোর প্রয়োজন পড়ে না ডিম, তবে হালকা একটু দিনে একবার একটু ঘুরিয়ে দিতে পারেন।